রাধা কুণ্ড ফিরে আসি। রাধা বিরহে কাতর হইয়া রাধা কুণ্ডর তীরে গমন করছে আর বলছে চলো দেখবে রাধা কুণ্ডের শোভা দেখতে কত সুন্দর। আয় সবলের কাঁধে হস্ত দিয়া কিভাবে এইভাবে আমরা যেদিকে সামন দিয়ে বসবো ওইদিকে একটু হরিধ্বনি উল্লধ্বনি হবে। সবলের কাঁধে হস্ত দিয়ে রাধা বিরহে কাতর হইয়া রাধা কুণ্ডর তীরে গমন করছে। রাধা কুণ্ড ফিরে আসি কুসুম কাননে কাননে বসি গো গৌর হরি ফিরে আসে কুসুম কাননে বসি রে। আজি বসে রইল আমার প্রাণের কানাই, বসে রইল প্রাণের কানাই, সবে প্রেমানন্দে হরি হরি ভাই বসিয়া রইল প্রাণের কানাই। প্রেমানন্দে হরি বল ভাই বসে রইল প্রাণের কানাই, আজি বসে রইল প্রাণের কানাই, বসে রইল প্রাণের কানাই, সবে প্রেমানন্দে হরি ভাই বসে রইল প্রাণের কানাই। প্রেমানন্দে হরি বল ভাই বসে রইল প্রাণের কানাই, আজি বসে রইল প্রাণের কানাই, বসে রইল প্রাণের কানাই, বসে রইল প্রাণের কানাই, হাইরা রাধা কুণ্ড ফিরে আসি বসে রইল প্রাণের কানাই। ওরে রাধাকুণ্ড ফিরে আসি বসে রইল প্রাণের কানাই, সবে প্রেমানন্দে হরি বল বসিয়া রইল প্রাণের কানাই। প্রেমানন্দে হরি বল ভাই বসে রইল প্রাণের কানাই, আজি বসিয়া রইল প্রাণের কানাই। হরি বসিয়া রইল প্রাণের কানাই, বসে রইল প্রাণের কানাই, আজি প্রেমানন্দে হরি বল ভাই বসিয়া রইল প্রাণের কানাই। আরে প্রেমানন্দে হরি বল ভাই বসে রইল প্রাণের কানাই, সবে প্রেমানন্দে হরি বল ভাই বসিয়া রইল প্রাণের কানাই। প্রেমানন্দে হরি বল ভাই বসে রইল প্রাণের কানাই, আজি বসে রইল প্রাণের কানাই। বসে রইল প্রাণের কানাই, বসে রইল ফিরে আসি বসে রইল প্রাণের কানাই। ওরে রাধাকুণ্ড ফিরে আসি বসে রইল প্রাণের কানাই, আজি বসে রইল প্রাণের কানাই। বসে রইল প্রাণের কানাই, প্রেমানন্দে হরি বল বসে রইল প্রাণের কানাই, হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল হরি বল। চলি তাই আস্তে 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 হরি বল গৌর হরি বল। রাধাকুণ্ডর তীরে গিয়ে দেখে সবল আর কালো সকল বনের পশুরা কৃষ্ণ সভায় রত। তাই বলছে বনের পশু হইয়া কৃষ্ণ সভায় রত আর আমি ভক্ত হইয়া ভুলে গেলাম। না না আমিও লেগে যাব। তাই কি করছে আবার রাধাকুণ্ডর তীরে মনোরম পুষ্প চম্পক ফুল আহরণ করে সবাই সুতা দিয়ে মালা গাঁথে
সুবল বলছে ভক্তের মতো যদি ভক্ত হয় মালা গাঁথতে আর সুতা লাগে না। তাই দেখো এবার আনিয়া সুবল চম্পকেরই দল বসে মনসাতে গাঁথে মালা। আরে রানিয়া সুবল চম্পকের দল মনসাতে গাঁথে ওরে মালা। আইরে মালা করি করে কহে গিরি ধরে মালা করি করে রাধে গিরি ধরে ও তুই মেরে মেরে মর মাইয়া ও মালা মেরে মোর ভয়া। ও সুবল সুবল হার গাঁথিল বিনা সুতে আমার কাছে ওরে বিনাশ সুতে ও মালা পড়াইব নন্দ সুতের গলে হার গাঁথিল বিনা সুতে মালা পরাইব নন্দ সুতের গলে আরে গাগল ওরে বিনাশ সুতে সমগলে মালা পরাইয়া দিল বলে মালা পরাইয়া দিল সমগলে মালা পরাইয়া দিল বলে মালা পরাইয়া ও সবাই প্রেমানন্দে হরি হরি বলে মালা পরাইয়া দিল মালা হরি বল শ্যাম বলে মালা পরাইল হরি বল হরি বল রাজায় বল হরি বলে আহা সময় কম মালা কি দিয়ে গাঁথলেন সুবল বিনা সুতে। আমরা তো সুতা দিয়ে গাঁথি ভক্তের মতো ভক্ত হলে মালা গাঁথতে সুতা লাগে না। গোবিন্দ বলছে সুবল এই বনে কি আর অন্য কোনো ফুল ছিল না কেন আমাকে চম্পক ফুলের মালা দিলে? একিরে কোহে গিরি দরে প্রমাদ গোটাইলে বনে ওই আমারে প্রমাদ গোটাইলে বনে আইলে তুষারি অনল জ্বালাইলে সুবল রাধা জাগাইলে আমার মনে রে সুবল রাধা জাগাইলে আমার মনে রাধা জাগাইলে আরে যাও যাও বাইরে রাধায়া নসাইরে ঘরে যাও রে রাধায়া নসাই রে ব্যাকুল হইলা প্রাণের হরি ব্যাকুল হইলা প্রাণের হরি প্রাণের হরি হাইরে যত নাতে কয় আজি পরানো সংশয় রাধার বিরহানলে আমি মরি রে সুবল রাধার বিরহানলে মরি ওই আমার আইবিনে প্রাণ প্রাণ বাঁচে না রে ও তুমি যাও সময় শীঘ্র করে রাইবিনে প্রাণ আমার বাঁচে না রে अरे बाजे আজি ধীরে ধীরে যাই রে সুবল আজি ধীরে ধীরে আহা একটা বিষম সংকটই পড়ে গেল। ভক্তের জন্য ভগবানের প্রাণ কাঁদে, বনে মরল রাই আর বনে মরল কানাই। ওই দুজনের মধ্যখানে সুবল পড়েছে বিষম সংকটে। যদি রাইদনিকে নামতে পারি তাহলে আমার গোবিন্দকে বাঁচাতে পারবো না। হ্যাঁ কি করছে? চিন্তা করছে। শ্রী দুর্গা যুগমায়া যুগধ্যানী লীলাকার্যের সহকারিণী বৎসরূপে সবলকে সাহায্য করিলেন। আর সবলকে বলছে আমারে তুমি কোলে নাও, যেখানে যাওয়ার জন্য তুমি ভাবছো সেখানে আমি তোমাকে নিয়ে যাব। এই বলে বৎস কোলে নিয়া
যখন জটিলার মহলে প্রবেশ করলো, জটিলা তখন ধমক দিল, এই এই যে জটিলা বলতে যে সুবলকে আমার মহলে ঢুকতে গেলে আগে পারমিশন নিতে হয়, তুই বিনা পারমিশনে প্রবেশ করলে। কয় মা, আস্তে আস্তে, ওই যারা জীবনে মা ডাক শোনে না, এক কোনো মা ডাক হঠাৎ যদি তাকে মধুর লাগে না, হঠাৎ করে শুনলে। যেমন আমি যদি বারে বারে আসি, তবু মিন্টু সরকার তো প্রতিদিনই গায়, হ্যাঁ, আমি ওই বিদুষন্দময় আসছে তার গানটা শুনি, বলেন এইভাবে। তো জটিলা কুটিলারে কেউ মা ডাকে না, ছোট বড় সকলেই নাম ধরে ডাকে। সুবলকে যুগমায়া বলছে তুই একবার শুধু মা বলে ডাক, দেখবে তার ভিতরে যাই তার কোনো পারমিশন লাগবে না, তিনি সবকিছু ভুলে যাইবে। হরিবল। সুবল কয়, ও রানীমা, রানীমা, আরে ও রানীমা। যে বুড়ি জীবনে মা ডাকই শুনে না, আর আজকে রানীমা কইয়া ডাকতেছে, একটা টাইটেল তো আছে, এটা মানে তার বংশের মর্যাদা দিয়া রানীমা রানীমা বলে যখন সুবল ডাকছে, জটিলা মা ডাক শুনে সব ভুইলা গেছে। কয় বাবা, ও বাবা, আমার তাপিত প্রাণ শীতল হইয়া গেছে। কয় কেন মা? কয় আমার এই পাড়ার যত লোক আছে ফুলাফা, কয় সব দিনে আমার নাম ধরে রাখে, আমার মেয়েরও ডাকে আমারও ডাকে। কয় আমার নাম জটিলা, অর্থাৎ আমার অন্তর বিলে জুট কৃষ্ণ কথা ঢোকে না, এইটাও ঠিক। যার অন্তর জুট কৃষ্ণ কথা ঢোকে না তার নাম হইল জটিলা, আর যারা কীর্তনে বসিয়া খুঁটিনাটি যুক্তি করে বুদ্ধি করে তার নাম হইল কুটিলা। আর মায়ের মতো যশে যার মতি তার নাম হয় যশোমতী। হরিবল। আর তিনি হয় এই জগতে ভাগ্যবতী। হ্যাঁ, আচ্ছা। তাই বাবা রে, আমার জীবনে কেউ মা বলে ডাকে না, আজকে তুই রানীমা রানীমা বলে ডাকছিস, তোর ডাক শুনে আমার কত আনন্দ, আমি জীবনে এই ডাক শুনি না। আচ্ছা বাবা, তুমি কার ছেলে বাবা, তোমার নাম কি? এই তো ভুলে গেছে। কয় মা, আমার পরিচয় ভালো ভালো, আমার নাম হচ্ছে সুবল সকা। বেশ সুন্দর নাম তো। তোমার পিতার নাম? কয় চন্দ্রবানু রাজা। ও, তুমি চন্দ্রবানু রাজার ছেলে? আচ্ছা বাবা, তাহলে তুমি তো রাজবংশের মর্যাদা তুমি বুঝো। এখন তুমি চন্দ্রবানুর ছেলে, তুমি সুবল সকা, আমার মহলে যে প্রবেশ করলে, তুমি কি জানো না কোনো রাজ ফ্যামিলিতে প্রবেশ করতে হলে আগে রাজ দরবার থেকে পারমিশন নিতে হয়? কয় মা, এটা আমি জানি। কয় তুমি যে বিনা পারমিশনে হঠাৎ করে আসলে? কয় মা, তুমি জানো না? আর একটু বলি, আমি তো চন্দ্রবানু রাজার ছেলে, আমার নাম সুবল। তোমার ঘরে একজন পুত্রবধূ আছে না? বলে আছে। তুমি চিনো নাকি? আরে শ্রীমানে, তার বাবার নাম হলো বিশ্ববানু রাজা, মার নাম হইল কীর্তিকা, আর তার নাম হইল রাধারানী। আমার বাবার নাম চন্দ্রবানু, আমার নাম সুবল। আমার বাবার নাম চন্দ্রবানু, তার বাবার নাম বিশ্ববানু, একই বানু। আমরা আপন জেরাত্মক ভাই বোন। সেই সম্পর্কে তুমি আমার মা ওই, তুমি আমার মা ওই, তুমি আমার মা ওই, তুমি আমার মা ওই, আমি তোমার পুত্র ওই, তুমি আমার মা ওই, আমি তোমার পুত্র হই, তুমি আমার মা ওই, মা ওই, মা ওই, আমি তোমার আমি তোমার পুত্র হই, তুমি আমার মা ওই। রাধে জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আহা, যখন এই পরিচয় দিল, আর কোনো ভুল আছে? সবলে কি খারাপ হয়েছে? জটিলের কি কষ্ট দিছে? পরিচয় কি ভুল দিছে? না, সবই তো ঠিক আছে, ঠিক আছে, সব বইলেও গেছে। হরি বল। কয় বাবারে, আর শরম দিস না, লজ্জা দিস না। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তো চোখের জ্যোতি শক্তি কমে যায়, কমে না মা? ওই যে মুখের দাঁত লড়ি গেছে, মাথার চুল ফাঁকি গেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লই, আগের বাহাদুরি এখন গেল হই। হরি বল। দাদারা দিক না, দাদা মনে হয় অন্য কোনো কাজে লিখছে। হরি বল। এভাবে আছে না দাদা? যখন চোখের জ্যোতি শক্তি কমে যায়, মনে ভাবি চশমা লই, আগের বাহাদুরি এখন গেল হই। আচ্ছা, আস্তে আস্তে সময় ছিল, কিন্তু পরবর্তীতে আরেকটা লীলার সময় এসেছে, কিন্তু সেই জন্য সংক্ষিপ্ত করতেছি। যদি পূর্ণার দিন আপনারা সকাল সকাল আসেন, তাহলে আমি একটু সকাল দাঁড়াবো, একটু আলোচনা করবো। আচ্ছা, এই পর্যন্তই। এখন যখন রাধানির সঙ্গে সাক্ষাৎ হলো, এখন কুটিলায় কয় বাবা বাবা বাবা, মা আমার আকালের ফাঁকিতে পড়ে সব কিছু ভুইলা গেছে,
আমার তো বিশ্বাস হয় না, আমার যে তালের ঘরের ভাই আছে, একদিনও তো শুনলাম না। আমার মনে হয় ছেলেটা নিশ্চয়ই কোনো ছলনা করতেছে মার সাথে। এই আমি গোপন থেকে সব শুনবো। এটার একটা বেজাল আছে, এটা 3 ভক্তের ঘর কিন্তু। কুটিলার ভাই হইল খালি ভক্ত, মা যে হইল রাম ভক্ত, আর বৌদি হইল কৃষ্ণ ভক্ত। এই হলো 3 ভক্তের ঘর, কারোর সাথে কারো মিল নাই। হরিবল। এখন কুটিলায় কয় মা যখন ভুলে গেল, আমি গোপন থেকে শুনবো বৌদির সাথে কি আলাপ আলোচনা করে। ওইটা জন্য মনে করেন রাধারানী মন্দির। সুবল যখন প্রবেশ করেছে, ওই মন্দিরের পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে কুটিলা। ওই যে বুদ্ধি বিষয়ে হইলাম না, খালি যুক্তি করে, এই জন্যই নাম তার কুটিলা। এখন রাধারানী তো অন্তর্যামী। এখন রাধারানী চক্ষু মুজে ধ্যান মার্গে দেখে পিছনে কুটিলা দাঁড়িয়েছে। হায় হায় হায়, এখন যদি আমি কৃষ্ণ কথা আলোচনা করি, যদি আমায় দনি দেখে ননদিনী মারিয়া করিবে কোন, শাশুড়ি শুনিলে আয়ানো বলিবে, খাটা গায়ে দিবে নুন। কি করি? এখন একটা বুদ্ধি করলো, যারা ইংলিশ জানে না যদি কয় হাটি ডিস, বুঝবো কোনো গাইলে না, বাপের নাম দাদার নাম, ওই যে গাই বুঝবো। জানলে কইতো দিস ইজ মডেলিং স্টাইল। আমি শহরের মেয়ে, গ্রাম ভালোবাসি, এভাবে বলেন। এখন সে তো জানে না, ইংলিশ জানে না তো। এখন ওই যে একটা কথা মনে হইছে, একবার ওই ইংলিশম্যান আইসে কি বাংলাদেশে, হোয়াট ইট ইজ, দিস ইজ আপেল, প্লিজ দিছে। 12 বর্ষে গাল বইরা গেছে। এখন নারিকেল আছে না, ওইটা চুলাই রাখছে আপেলের লেখা। হয়তো এটা যখন ছোট, ওইটা একটু বড়, তো বুঝে না। হয়তো সুটটা যখন এত রস হয়েছে, বড়টা আপনার বেশি রস হইব। হোয়াট ইট দিস, দিস ইজ কোকোনাট, নারকেল, প্লিজ। এখন সেরকম এটা ছোট নামে যে এত রস, নারকেল একটু বড় না, ওইটা বেশি হইব। এখন আপেলের মতো যখন খাবার দিচ্ছে, তার ভাঙ্গা উঠছে। এটা কি তো বুঝতেই মতো, হরিবল বুঝতেই লাগে। এখন জটিলারে তো বিশ্বাস করছে, ভিতরে গেছে। এখন কুটিলা দাঁড়িয়ে আছে, এখন ইঙ্গিতে বলতেছে, অর্থাৎ যে ভাষাটা সহজে বুঝতে পারে নাই। কথা ঠিক আছে, কিন্তু ভাষাটা এমন ভাবে প্রয়োগ করছে, কয় অসুবল সুবল, আগে বলো তো রামানুজ কেমন আছে? কারণ ওরা মাঝে তো রাম ভক্ত, রাম নাম উচ্চারণ করেছে। এখন রামানুজ কুশল বলো, সুবল কিন্তু ইংলিশ বাংলা সব জানে। হরিবল, তার দম জানা কিছু নাই। সুবল টের হয়ে গেল। সুবল কই বুঝতে পারছি, কুটিলার জন্য সরাসরি বলে নাই। কানাই বলাই কেমন আছে, ওরা রাম ভক্ত তো, তাই খুশির জন্য ইঙ্গিতে বলতেছে। আমি তো বুঝছি। আচ্ছা, রামানুজ লক্ষণ বেশি ভালো না, ছোট ভাই লক্ষণ শক্তিশালী পড়ে আছে। কয় হায় হায়, কুটিলায় মনে মনে কয়, আমি তো মনে ভাবছি মনে হয় কৃষ্ণ কথা আলোচনা করব। এখন বৌদি তো কৃষ্ণ ভক্ত, রাম নাম জীবনও মুখে নেয় না। দাদা হইলো খালি ভক্ত, আমরা মাঝে হইলাম রাম ভক্ত। এখন আজকেই ছেলের সাথে রামায়ণের প্রশংসা নিয়ে গল্প করতেছে, আমার মনে হয় বৌদিও রাম ভক্ত হইয়া যাইব। হরিবল, আসলেই তা কোনটা না। হরিবল, শাশুড়ির কাছে গিয়ে এই খবর দিল, বৌদি তো বলে রামানুজের কুশল বলো, মনে হয় রাম ভক্ত হইয়া যাইব। ওরা মনে করছে রাম লক্ষণের কথা, আর রাধারানী জিজ্ঞাসা করছে রামানুজের কুশল। রাম বলতে বলরামের কথা, আর ছোট অনুজ বলতে ছোট ভাই বোঝায়। অনুজ শব্দের অর্থ হইল ছোট ভাই। রাম হইল বলরাম, আর রাম অনুজের কুশল বলে গেছে যে রাম বলরাম কেমন আছে। আর অনুজ শব্দ হইল ছোট ভাই, অর্থাৎ বলরামের ছোট হইল কৃষ্ণ। আগে বলো অনুজ কেমন আছে, অর্থাৎ কৃষ্ণ। তাই সুবল বলছে রাম তো ভালো আছে, লক্ষণ ভালো না। রাধারানী অর্থাৎ কৃষ্ণ ভালো না, তোমার জন্য দোলায় লুটিয়ে কাঁদতেছি। যদি এই মুহূর্তে তোমাকে নিয়ে না যাই, আমার গোবিন্দকে বাঁচাবে। আচ্ছা, মেয়েদের যখন বিয়ে হয়, দূর দূরান্তে বিয়ে হয় না, ভাই তো প্রতিদিন যাইতে পারেন। এমন ভাই আছে বছরে 1 বার 2 বার 3 বার যায়, আর কোনো ভাই আছে 3 বছরে 1 বার যায়। যখন ভাইয়ের সাথে বোনের দেখা হয়, হ্যাঁ, কত সখ্য ভাব। ভাই বোনের যে মধুর ভালোবাসা, এটা কোথাও মিলে না। ভাইয়ের সাথে দেখা হলেই বোনের নয়নে জল পড়ে না। ভাই আগে বল, 3 বছর পরে দেখছি। এইভাবে সুবলের সাথে যখন দেখা হলো বইনের, অর্থাৎ রাধারানীর ভাই, তো বলছে সুবল আইসরে, সুবল আমার পরাণের ভাইও, আইরে আইসরে সুবল ওরে পরাণের ভাইও,
এ কি অপরূপ দেখা, অর্থাৎ বহুদিন পরে দেখা, এ কি অপরূপ দেখা, হাইরে এ কি অপরূপ দেখা, সুবল রে কি রূপ দেখা। তুমি বলো বলো সুবল বনের কুশল, ওরে বলো বলো সুবল বনের কুশল, ওরে কেমন আছে প্রাণের সকারে শুভ, কেমন আছে প্রাণের সকা, আমার কেমন আছে প্রাণের সকারে সুবল, কেমন আছে প্রাণের সকা। ও ভাই আমার প্রাণ গোবিন্দ কেমন আছে রে, ওরে প্রাণ গোবিন্দ কেমন আছে রে। আমারে বলো বলো ও তুমি বাইরে সুবল, আমার প্রাণ গোবিন্দ কেমন আছে রে, আরে বাইরে সুবল প্রাণ গোবিন্দ কেমন আছে রে। রাধে গো তোমারও লাগিয়া তোমারও প্রাণনাথ, আরে তোমার লাগিয়া তোমার সে তোলায় লুটিয়া কান্দে, রাধে গো তুলায় লুটিয়া কান্দে, গো দুলায় লুটিয়া কাঁদে, রাধে গো দুলায় লুটিয়া কাঁদে। ও রাধে গো লইতে তোমারে সে পাতাইল আমারে, ওরে লইতে তোমারে পাঠাইল আমারে, ও তুমি সলহ তরিত করিব রাধে, সলহ তরিত করি, তুমি চলো তরিত করিও রাধে, চলো হরিতে করি। আমার অপরাধ ক্ষমা করবেন, রাধে কারণ সূর্য ডুবে গিয়েছে, রাধালি জল ভরে সূর্য থাকা সত্ত্বে আসতে হয়, এটা অনুরাগের সময় চলে গেছে, তাই সংক্ষিপ্ত করে নিলাম, কাল দেখা হবে পূর্ণাতে। হ্যালো, বলছি তাড়াতাড়ি যাও, সবলের বেশে মনের হরষে বাহির হইল রাধা, সুধী জটিলা ভক্তগণ, কুটিলা সম্মুখে দেখিলা পরে বেলা অবসান। বাধা। বেলা অবসান। দাদার সুমিষ্ট কীর্তন শুনে আপনারা যারা এখনো প্রসাদ পান নাই, আহা। কৃপা করে আপনারা প্রসাদ পেয়ে যাবেন। জয় রাধে। সুধী ভক্তপ্রবণ, কীর্তনিয়া দাদার সুমিষ্ট কীর্তন শুনে আপনারা যারা এখনো প্রসাদ পান নাই, কৃপা করে আমাদের প্রসাদ দেওয়ার স্থানে গিয়ে প্রসাদ পাবেন। হ্যাঁ, কলিকা মাত্র প্রসাদ পাওয়ার জন্য আমিও দাদার পক্ষ শুধু- থেকে গৃহীত প্রার্থনা। ভক্তমণ্ডলী, জয় রাধে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন কীর্তনের পশ্চিম পাশে যেভাবে যাতায়াত, অনেক মানুষ যাতায়াতে অনেক সমস্যা হচ্ছে। আপনারা কৃপা করে পূর্ব দিকে অথবা দক্ষিণ দিকে বসার স্থান আছে, যদি আপনারা আপনাদের চরণ ধরে আমি সবির অনুরোধ জানাচ্ছি, দয়া করে আপনারা দক্ষিণ দিকে অথবা পশ্চিম দিকে চলে যান। জয় নিতাই। আমার এই মায়ের এখনো জান না, আপনাদের এই কবির কথা বারণ হয়ে গিয়েছে মায়ের। স্পিকারের পাশে যারা দাঁড়িয়ে আছেন, সেই পর্যন্ত আপনারা স্পিকারটা বসে কিন্তু আছেন। হালুডুলু হচ্ছে, স্পিকার কোনো সময় পড়ে যেতে পারে। জয় নিতাই। কৃপা করে আপনারা দক্ষিণ দিকে অথবা আপনারা পূর্ব শেষ দিকে চলে যান। চলে যাব, আপনারা এখনো প্রসাদ খান নাই, আমি দেখতেছি, আর যারা কে আসছে তো তারা বসে পড়ছে। জয় রাধে, ধন্য আপনাদের জীবন। আচ্ছা, এই বলে কৃষ্ণাঙ্গ গন্ধ পেয়ে গোবিন্দের কাছে গিয়া দেখে রাধারানী সুবল বেশে, গোবিন্দ রাধা বলে কাছে বলছে, অসবল আমার রাধারানী কেমন আছে আগে বল। কিন্তু রাধারানী তো সুবল বেশে গিয়েছে, গোবিন্দ চিনতে পারে না।